পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক অভাবনীয় এবং দীর্ঘ প্রতীক্ষিত সুখবর নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, অবশেষে সেই নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা প্রদান করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে পহেলা বৈশাখের এই উৎসবমুখর দিনে এমন একটি ইতিবাচক সংবাদ তাদের উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন এই সংশোধিত বাজেট এবং বেতন কাঠামো অনুযায়ী এখন থেকে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বা বেসিক নির্ধারণ করা হয়েছে ১৬,৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য এই বেতনের সীমা নির্ধারণ করা হয়েছে ১,৪০,০০০ টাকা। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো দেওয়া হয়নি। এর ফলে বর্তমান সময়ের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে সাধারণ কর্মচারীদের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আগের বেতন কাঠামোতে সর্বোচ্চ বেতন ছিল মাত্র ৭৮,০০০ টাকা, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতায় পুরোপুরি বেমানান এবং অপ্রতুল হয়ে দাঁড়িয়েছিল। এই দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য দূর করার লক্ষ্যে অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার এই সময় উপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্তের ফলে সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত হতে চলেছে। এই নতুন বেতন কাঠামো প্রণয়নের পেছনে পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম রয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু এই বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন এবং চুলচেরা বিশ্লেষণ করেছেন। তারা দুজনেই একমত হয়েছেন যে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত না করলে রাষ্ট্রযন্ত্রের কাজে গতিশীলতা আসবে না। তবে একই সাথে তারা দেশের সামষ্টিক অর্থনীতির কথাও বিবেচনায় রেখেছেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের তরফ থেকে যে সকল দাবি দাওয়া উপস্থাপন করা হয়েছিল সেগুলো অত্যন্ত যৌক্তিক হলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তার সবগুলো একসাথে বা এক ধাপে বাস্তবায়ন করা সরকারের পক্ষে বেশ কঠিন। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বাজেটের উপর যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সেই বিষয়টি মাথায় রেখেই এই নতুন বেতন স্কেলটি ২ ধাপে বাস্তবায়ন করার একটি অত্যন্ত বাস্তবধর্মী ও যুক্তিসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে দেশের সার্বিক আর্থিক পরিস্থিতি এবং সম্ভাব্য ঘাটতি নিয়ে গভীর পর্যালোচনা করেছেন। তাদের ভাষ্যমতে যদি এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি এক ধাপে করা হয় তবে বাজারে হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থের সরবরাহ বেড়ে যাবে। এর অবশ্যম্ভাবী ফলস্বরূপ মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে যাওয়ার একটি প্রবল আশঙ্কা তৈরি হবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় ধাপে ধাপে বেতন বৃদ্ধির এই অভিনব এবং নিরাপদ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। জানা গেছে যে প্রথম ধাপে শুধুমাত্র মূল বেতন বা বেসিক অংশটুকু বৃদ্ধি করা হবে, যা আগামী ঈদ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ঈদের মতো একটি বড় উৎসবের আগে এই বর্ধিত বেতন হাতে পেলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে প্রবল শক্তিশালী হবেন এবং তাদের পরিবারের সাথে আরও সুন্দরভাবে উৎসব উদযাপন করতে পারবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপে অন্যান্য সকল ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা ইত্যাদি সমন্বয় করা হবে। যদিও দ্বিতীয় ধাপের বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এই বিষয়েও একটি গ্রহণযোগ্য রূপরেখা প্রণয়ন করা হবে। এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য বাজেটে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের প্রয়োজন। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রথম ধাপে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে প্রায় ৭৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিতে হবে।
আর যদি পূর্ণাঙ্গ বেতন স্কেল একযোগে বাস্তবায়ন করতে হয় তবে এর জন্য বাৎসরিক প্রায় 1,06,000 কোটি টাকার বিশাল বাজেটের প্রয়োজন পড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিপুল অঙ্কের অর্থ সংস্থানের বিষয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন যে বাজেটের অন্যান্য খাতের ব্যয় সংকোচন করে এবং রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত অর্থের যোগান নিশ্চিত করা হবে, যাতে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত না হয়। বৈষম্যহীন সমাজ গঠন এবং প্রশাসনের সর্বস্তরে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এই নতুন পে স্কেল একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গ্রেড ভিত্তিক বেতনের তালিকা নিয়েও আজকের বৈঠকে ব্যাপক আলোচনা হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান বা পার্থক্য এতদিন ধরে চলে আসছিল তা কমিয়ে এনে একটি সামঞ্জস্যপূর্ণ কাঠামো দাঁড় করানোর ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে কর্মচারীদের যেন আর কোনোভাবেই বৈষম্যের শিকার না হয় সেই বিষয়টি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে। আগামী 5 কর্মদিবসের মধ্যে এই নতুন বেতন কাঠামোর একটি পূর্ণাঙ্গ এবং বিস্তারিত প্রতিবেদন বা সরকারি গ্যাজেট প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই গ্যাজেট প্রকাশিত হওয়ার পরই নতুন বেতনের হার এবং অন্যান্য সুবিধাদির বিষয়ে সকল বিভ্রান্তি এবং অস্পষ্টতা দূর হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ প্রত্যাশিত এই সুবিধার মাধ্যমে সাবলীলভাবে জীবনযাপন করতে পারবেন বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। সর্বোপরি দেশের সার্বিক অর্থনীতির চাকা সচল রেখে এবং কোনো ধরনের আর্থিক ফাটল তৈরি না করে এই ধরনের একটি বিশাল উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানানো হয়েছে। ধাপে ধাপে এই সকল সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের লালিত সকল আকাঙ্ক্ষা অবশেষে পূরণ হতে চলেছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।